কই দেখি 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 যেতে দিন কোথায় কোথায় দেখি পরে পরে ইন্দিরা সরুন না কি কারণ ঠিক এত বড় কাণ্ড ঘটে গেছে এত দেরি করে মামাদেরকে জানাচ্ছিস আগে জানাসনি কেন সত্যি তো একটা ফোন করে জানাবে না তোমরা জানো না আমরা দুশ্চিন্তা করছি আচ্ছা তোমার মামা বললেন এই সাংঘাতিক কাণ্ড নাকি ঘটেছে পুলিশ টুলিশ ডাকা হচ্ছে তোমরা আচ্ছা আচ্ছা শান্ত হও মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো দেখো আমরা ইনফর্ম করার মতো স্টেটে ছিলাম না মা প্লিজ তখন আগুন নেভানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল একদমই তাই আর মা ভগবানের অশেষ কৃপা যে আমরা সময় মতো গ্রামে ঢুকতে পেরেছি নাহলে বিনু দিদির যে এই দুটো বাচ্চাকে নিয়ে কি অবস্থা হতো না আমার তো সেটা ভেবে ভয়ে শিউরে উঠছি থাক ইন্দিরা থাক না ওসব অলক্ষণের কথা বলে লাভ নেই ঈশ্বর রক্ষা করেছেন না শোনো বিনোদিনী একদম চিন্তা করো না আমরা সবাই ওদের পাশে আছি কিচ্ছু হবে না ওদের সবাই আছে ইন্দিরা একদম ঘাবড়াবি না আর বিনোদিনী তুই একদম টেনশন করবি না তোর আর তোর বাচ্চাদের কিচ্ছু হবে না আমরা আছি তো আমরা আসার সময় গ্রামের অনেককে খবর দিয়ে এসেছি বিনোদিনী সমাজকে অমান্য করে বিয়ে করে অন্যায় করেছে কি করেনি সেটা তো আলাদা প্রশ্ন কিন্তু গ্রামের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এটা কিন্তু আমরা মানব না কি বলিস একদম আর গ্রামের সব লোক অনিল মণ্ডলের উপর প্রচন্ড ক্ষেপে আছে হ্যাঁ গ্রামের লোকের যা মতিগতি দেখলাম তারা সবাই চায় যে অনিল মণ্ডলের শাস্তি হোক একদমই তাই ওই অনিল মণ্ডলকে আর এভাবে ছেড়ে রাখা যাবে না অফিসার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আপনারা এখনো পর্যন্ত কেন অপেক্ষা করছেন বলুন কেন এখনো পর্যন্ত অনিল মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না কেন আমি এক্ষুনি যাচ্ছি ওনাকে অ্যারেস্ট করতে ওকে কোথাও যেতে হবে না স্যার অন্যায় করলে আত্মসমর্পণ করার ক্ষমতাও অনিল মণ্ডলের আছে কি হলো হঠাৎ এত রাতে জরুরি তলব আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে চিন্তিত দেখাচ্ছে আমাকে না না বরং বলা যায় আমি এখন চিন্তামুক্ত জ্যাকপট এখন আমার হাতের মুঠোয় মানে মানে আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে ফিউচার ড্রিম স্কুলের মালিক কে বা কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে বলতেই হবে যে মিসেস অনন্যা চ্যাটার্জি রিয়েলি নট অনলি দ্যাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এখন ওই চ্যাটার্জি ভিলার মালিক কে কে আমি দ্যাটস ওয়ান্ডারফুল দ্যাটস ব্রিলিয়েন্ট আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে হ্যাঁ স্কুলটা আপনার নামে হয়ে গেছে এখন আপনি স্কুলটা আমাকে ট্রান্সফার করে দিতে পারেন বলুন কত টাকা লাগবে হ্যাঁ আমি এক্ষুনি স্কুলটা কিনতে চাই আপনি স্কুলটা নিতে চাইছেন ঠিকই আমিও দিতে চেয়েছিলাম কিন্তু কি জানেন তো আমি এখন ভেবে দেখলাম যে এই স্কুলটা তৈরির পেছনে আমার অনেক পরিশ্রম আছে অনেক সময় দিয়েছি আমি তাই পুরোপুরি স্কুলটাকে আমি দিয়ে দিতে চাইছি না এই মুহূর্তে মানে কি বলছেন কি আপনি আপনি তো নিজে বলেছিলেন স্কুলটা আপনার নামে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি আমাকে পুরো আউটরাইট সেল করে দেবেন আমি সেখানে নিউ স্কাইল্যান্ড স্কুলের ব্যানার লাগাবো আমার একটা নতুন ব্রাঞ্চ হবে আর এই ফিউচার ড্রিমসের কোনো অস্তিত্ব থাকবে না আর ওই ইন্দিরা সরকারকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো সে মতো কথা হয়নি একদম তাই কথা হয়েছিল সেরকমটাই হবে কিন্তু এই নিউ স্কাইলাইন স্কুলের 50% স্টেক থাকবে আমার অনন্যা চ্যাটার্জির ঠিক বুঝলাম না ইটস ভেরি সিম্পল দেখুন এই যে ফিউচার ড্রিম স্কুলের 50% আমি আপনাকে বিক্রি করছি সেই টাকাটা আপনি আমাকে দিয়ে দেবেন আর বাকি 50% স্টেক আমি নেব সেটা কত 20 crore হোয়াট 20 কোটি টাকা আপনি কিন্তু বিজনেসটা ভালোই বোঝেন শুধু বিজনেস কেন
আমি আরও অনেক কিছু বুঝি। এনিওয়েজ, আপনি যদি এই ডিলটাতে রাজি থাকেন তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের একটা প্রেস কনফারেন্স ডাকতে হবে। আর সেই প্রেস কনফারেন্সে জানাতে হবে যে ফিউচার ড্রিম স্কুলের মালিক দিগন্ত চ্যাটার্জি বা তার মা, যিনি এই পৃথিবীতে এখন নেই, তারা কেউই নন। ফিউচার ড্রিম স্কুলের মালিক এখন হচ্ছেন মিসেস অনন্যা চ্যাটার্জি। আর সেই মিসেস অনন্যা চ্যাটার্জি আপনাকে ফিউচার ড্রিম স্কুলের 50% বিক্রি করতে চাইছে। আপনি নিতে চান কিনা বলুন, ডিলটা করতে চান কিনা বলুন। ওকে, ফাইন। গুড। ও, একটা কথা জানার ছিল, যে ছেলেগুলো ওই রেহান সেজে ওই ছেলেটার উপরে টর্চার করেছিল, মানে যেটা নিয়ে এত বড় কেসটা হলো, তাদের আপনি সাইড করে দিয়েছেন তো? স্কুলে নিশ্চয়ই আসছে না তারা? ওদের নিয়ে আপনি ভাববেন না, ওরা রোজ স্কুলে আসছে, সেই জন্য কারুর ওদের প্রতি সন্দেহ হচ্ছে না। ওরা যদি স্কুলে না আসতো তাহলে কিন্তু সন্দেহটা হতো। বললাম তো, আপনি ওদের নিয়ে ভাববেন না। ওকে, তাহলে আপনি রাজি থাকলে প্রেস কনফারেন্সটা রাখি। অফকোর্স। গুড। আমি চাইছি এই প্রেস কনফারেন্সটা ইন্দিরা সরকার দেখুক, হসপিটালের বেডে শুয়ে দেখুক, হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখুক যে এই স্কুল কি করে আমাদের হাতে চলে এলো। আমি এটাও চাই যে হসপিটালের বেডে শুয়ে শুয়েও ভাবুক চ্যাটার্জি ভিলার মানুষগুলো কি করে ফুটপাতে এসে দাঁড়ালো। তারপর দেখবো ও কি করে আবার ফিরে আসে, কি করে আবার ইন্দিরা সরকার লড়াই করে, আমিও দেখবো। লোকটার কত বড় সাহস, বলছে যদি অন্যায় করে থাকি। যদি মানেটা কি? যদি মানেটা কি? আপনি বিনু দিদির বাড়িতে আগুন লাগিয়েছেন, আপনার ছেলেরা এই কাজটা করেছে, আর এটা আমি নিজে চোখে দেখেছি। এবার কি বলবেন বলুন সবাইকে? আমি সাক্ষী দিচ্ছি, এবার কি বলবেন বলুন সবার সামনে। অফিসার, অনিল মণ্ডলকে এক্ষুনি গ্রেফতার করুন। এই সব কিছুর জন্য দায়ী অনিল মণ্ডল। আর আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আপনার একজন ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি। এই যে বিনোদিনী আমার বোনের মতো, ওর বাড়িটা পুড়ে গেছে, ঘরটা পুড়ে গেছে, শুনে আমার খারাপ লেগেছে, তাই আমি দেখা করতে এলাম। আর তাছাড়া এই গ্রামের লোক, আমি এই গ্রামের কোথায় কি ঘটছে সেটা দেখা তো আমার কর্তব্য, তাই না? আপনি কিচ্ছু জানেন না, তাই না? কিচ্ছু না। সবকিছু জেনে শুনে কেন সাধু হওয়ার চেষ্টা করছেন বলুন তো? জননেতা হওয়ার চেষ্টা করছেন আপনি। আচ্ছা দেখুন, এই যে ভদ্রমহিলা তখন থেকে খালি বলছে যে সম্পূর্ণ দায়ী আমি, সম্পূর্ণ দায়ী আমি। আমি যদি বলি যে পুরো ব্যাপারটাই উল্টো। মানে এসব কি বলছেন আপনি? অনিল বাবু, এখানে একটা সিরিয়াস ঘটনা ঘটেছে। এখানে নেতাগিরি করে হবেন না। শুনুন, আমার কথাটা মন দিয়ে শুনুন। আসলে উনি এই খেলাটা সৎ পথে জিততেই চাইছে না। ওই যে মেয়েদের হয় না যে বক 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 করেই গেল, কাজের বেলায় অষ্টরম্বা, এখন ভয় পেয়েছে, ভয়। আর তাই বাইরে থেকে বহিরাগতদের আনিয়ে এই সমস্ত নোংরা খেলা খেলছে। এরকমও তো হতে পারে। কি অফিসার, হতে পারে না? নিজেই নিজেদের লোকেদের দিয়ে আগুন লাগিয়ে এখন আমার ছেলেদের নামে দোষ দিচ্ছে, আর বলছে যে এইসব কাজ নাকি পটা করছে। আচ্ছা, ওকে নিয়ে আসুন আর জিজ্ঞেস করুন যে আমি ওকে পাঠিয়েছি কিনা। হ্যাঁ, আপনি ওকে পাঠিয়েছেন, আর আমি সেটা নিজে চোখে দেখেছি। আপনার মুখের কথা তোকে বিশ্বাস করবে না। আজকে ওই যে পটা যাকে ধরা হয়েছে, সে যদি হঠাৎ করে দাঁড়িয়ে বলে যে আপনি ওকে পাঠিয়েছেন, তখন কি করবেন? পারবেন নিজেকে বাঁচাতে? পারবেন না।
অফিসার উনি কিন্তু সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করার ব্যবস্থা করুন আপনি। হ্যাঁ স্যার বলুন। ওকে স্যার। আমাদের বড় সাহেব নিজে পটাকে জেরা করেছে, কিচ্ছু স্বীকার করেনি, বলেছে ও এসবের সঙ্গে যুক্ত নয়। কেউ ইচ্ছে করে ওকে ফাঁসানোর জন্য ওর বাড়িতে তেলের জার, মশাল এসব কিছু রেখে গেছে। ও বাড়িতে খেয়ে দিয়ে নেশা করে ঘুমোচ্ছিল, কেউ ঢুকেছে ও বুঝতেই পারেনি। চলো 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 পাল্টাই।